আম্মু, আম্মু কোথায় যাচ্ছ? এদিকে আসো। কোথায় যাচ্ছ আম্মু সোনা? মামামের সাথে জিমে যাচ্ছ? জিমে? হ্যাঁ লাজু, এই লাজু হাসি দাও, এটা হাসি দাও। আহ! এটা হাসি, এটা হাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে যাচ্ছিলাম জিমে। আজকে মেয়ের বাবা মেয়েকে নিয়েই বের হয়েছে। সকাল সকালে উঠে ঝটপট নিজেও রেডি হলাম, মেয়েকেও রেডি করলাম। আমারও জিম হয়ে যাবে আর মেয়েটারও একটু বাইরে ঘোরাঘুরি হয়ে যাবে। জিম শেষে বাসায় গিয়ে আবার সন্ধ্যার সময় বের হলাম আজকে বহুত কাজ নিয়ে। প্রথমেই চলে গিয়েছিলাম 1 মাসের মাছ বাজার করতে। 1 মাসে মাছ বাজারে কার কিরকম খরচ হয়? আমাদের 7 থেকে 8 হাজার টাকা যাই। আগে মাছ বাজারে গেলে সবসময় নিজের কথা চিন্তা করতাম যে নিজেকে খাবো, কোন মাছটা খাবো। আর এখন মাছ বাজারে গেলে নিজের কথাও চিন্তা করি, আমার মেয়েটার কথাও চিন্তা করি। আমার মেয়েটা মাছ এত পছন্দ করে, তো আমার মেয়ের জন্য আমি শিং মাছ নিয়ে নিয়েছিলাম। আর আই মাছের নাম আমি আসলে গাজীপুরে কখনো শুনিনি, মেবি গাজীপুরে এটাকে অন্য নামে ডাকে। তোমাদের কোন জেলায় এটাকে কি নামে ডাকে অবশ্যই জানাবে। আমার শ্বশুর বাড়িতে ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ করে, আর বাজারে যেয়ে দেখি ইলিশের এবার অনেক দাম। বাসার জন্য 4টা ইলিশ নিয়ে নিলাম। ইলিশগুলোর দিকে তাকালে আসলে বাসায় না নিয়ে আমি জানি না কোনো মানুষ যেতে পারে কিনা, কারণ এই একটা মাছ যেটা খেতেও মজা, দেখতেও সুন্দর। অবশ্যই রূপচাঁদা মাছগুলো অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। এবার আমার ফার্স্ট টাইম মাছ কেনা, স্পেশালি শিং মাছ কিনতে গিয়ে আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা চাষের আর কোনটা দেশিটা, কারণ এক এক দোকানে এক এক দাম বলছিল। তবে শিং মাছটা আমার অনেক পছন্দের, আর আমি চাচ্ছিলাম আমার মেয়েকেও এটা খাওয়ানোর জন্য, তাই অল্প করে যাচাই বাছাই করে শেষে নিয়ে নিলাম। বাসায় এসে দেখি আমার জন্য পিয়ার এসেছে, খুব সুন্দর সুন্দর 2টা কেকগুলো খুবই টেস্টি ছিল আর ডিফারেন্ট ছিল। আমি এরকম আমের কেক কখনো খাইনি, এটা আমার জন্য একদম নতুন ছিল, তবে খুবই মজার ছিল। আর আরেকটা ছিল বাদামের, এটা অনেক মজার ছিল, এটা কামড় দিতেই মচমচ করছিল। তোমরা যারা নারায়ণগঞ্জের মধ্যে থাকো তোমরা কিন্তু বাসায় বসে কেকটা অর্ডার করতে পারবে, আমি পেজ নেমটা অবশ্যই ভিডিওতে অ্যাড করে দিব।